সকালবেলা এখন চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাবান্না করছি। লাল শাকটা হয়ে গেছে, আর বসিয়েছি একটু ভেন্ডি ভাজা আর কই মাছের ঝাল বানাচ্ছি, মানে ওই পেঁয়াজ দিয়ে যেটা হয়। রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেবো, কারণ স্নান টান করে তো তাড়াতাড়ি আমাকে মানে ফ্রি হয়ে যেতে হবে, কারণ মামামের দিকে চুল কাটা আছে। আর ও তো বাইরের লোকজন দেখলে না, মানে একটু মানে নতুন লোক দেখলে চট করেও চায় না, একটু লজ্জা পায়, একটু লুকিয়ে যায়। তো ফ্রেন্ডশিপ হতেও তো টাইম লাগে। এখন তো দেখি কী করি, আর আমার বড় থাকবে না, তো আমাকে আর দিদিকেই সামলাতে হবে। ব্যাপারটা কি হয়। আর এখন বাজে কটা বলো তো? এখন এই যে 9:30 মতো বাজে। আর করবো তোমার ডালটা পরে করব। ডালটা তো অসুবিধা নেই, বেশিক্ষণ লাগে না, ডালটা পরে করব খাওয়ার আগে। আর করবো একটু মটর ভেজাবো রাত্রেবেলার জন্য, একটু ঘুগনি বানাবো। আর কি করব, আর ডালিয়া বানাবো। আজকে ভাবছি ব্রেকফাস্টে একটু ডালিয়া করে নেবো। আগে রান্নাটা কমপ্লিট হয়ে যায়, তারপর বেবির খাবারটা করবো, তার সাথে ডালিয়াটা বসিয়ে দেবো, তো হয়ে যাবে। ব্রেকফাস্ট খেতে তো দেরি আছে, 9:30 বাজবে। আর চান টান করে আগে তার আগে পুজো টুজো দিয়ে ফ্রেশ হয়ে নিই, সব কিছু করে নিই। তো আবার চুল কাটবে, ওই বাবালে কে চুল কাটবে, কে চুল কাটবে? ওরম করো না, ওটা ভেঙে গেছে তো, ওটা পিসিমণি আটকে দিয়েছে, ওটা করো না। হ্যাঁ, পিসিমণি আটকে দিয়েছে, ওটা করো না। তাই তো খেলবে তো। বসো বসো, চুল কাটবে, বসো 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 বসো, চুল কাটবে। 5 মিনিট ওরকম করে, ওর সঙ্গে একটু বন্ধু করে নিলাম ঠিকঠাক। আমিও বসেছি। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো আমার কাছে। আমার কাছে না অনেকে আছে। হ্যাঁ, ওই দেখো আঙ্কেল তোমার চুল কেটে দেবে। ওই দেখো না, ওই দেখো মাসা বেবি, আয় তো মাছা। ওই বসো বসো, আমার কাছে বসো, কিচ্ছু হবে না। বসো বসো, চুল এই যে কাটিং পাপাকে দেবে। হ্যাঁ, চুল কাটবে। ওই দেখ, এই যে আঙ্কেলটা, এই যে এটা দিয়ে তোমার চুল কাটবে। তো কি দেয়া যায় হাতে? এই দেখো 1 2 1 2, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই দেখো না, 1 2, এই দেখো কি সুন্দর, কি সুন্দর, সুন্দর সুন্দর। দেখবে ঠান্ডা হয়ে যাবে মাথা। আমার মামা তো একদম কুতু করে না। এই যে হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। ওই দেখো দলু করতে নিয়ে যাবো বেবিকে। পিসিমণি আমরা তো ইসাতে যাবো। হ্যাঁ, আমরা মাঠে যাবো। এই দেখো, মাঠে যাবো। মামু গাড়ি নিয়ে আসো তাড়াতাড়ি, আমরা পার্কে যাবো। দেখবে মাথা ঠান্ডা হয়ে যাবে, জানিস না? মাথা ঠান্ডা হয়ে যাবে। দেখো দেখো, অনেক অনেক চুল দেবে, অনেক চুল দেবে। এই অনেক চুল দেবে। ওই দেখো না, অনেক চুল দেবে। দেখো দেখো, এই দেখো, চুল বাঁধবো আমরা, সব চুল বাঁধবো, চুল বাঁধবো। মিনি দিদি চুল আর দেখেছো? মিনি দিদি টাকলু হয়েছিল, কত সুন্দর চুল হয়েছে। তুমি দেখবে তোমার অনেক বড় চুল হবে, অনেক বড় চুল হবে সোনার। হ্যাঁ, হবে তো, সোনার মাথায় অনেক চুল হবে, বড় বড় হেয়ার ব্যান্ড বাঁধবে, ক্লিপ বাঁধবে। কি সুন্দর, আমার চুল চুপ করে বসে থাকে। বাবা, আমরা কত বড় অব্দিও বেলুনে কেটেছি। বেলুনে চলো বসে, আগে তো এই ছিল কাঠের ওপর বসিয়ে দিলাম। কাঠে না, চেয়ারের উপর একটা কাঠ কেটে বসিয়ে দিলাম। এখন বাচ্চারা সব পার্লারে গিয়ে কাটে। দাঁড়াও, এই দেখো, দেখেছো সব চুল কি সুন্দর হয়ে গেছে। দেখো
কত চুল বেবি সোনা। 1, 2 y 3. ¿Qué escondes otra vez? টাকু টাকু ঠাকুমা তাই দেখবে আরাম লাগে। এনে রয়েছে চুল কই, চুল কই, কোথায় তোমার হেয়ার কোথায়? নাই, ক্লিপ বাঁধবে কিভাবে? দেখি আমার দিকে তাকাও। ইলি বাবালে, নিরু হয়ে গেছো, নিরু হচ্ছে, আরাম লাগবে দেখবে গরমে। এখন এই চুলগুলো সব রেখে দিতে হবে। তো মানে বাড়িতেই চুল কাটালাম ওকে, কারণ ওকে দেখলে তো মানে কীরকম দুষ্টু করছিল, কাঁদে। ওকে নিয়ে মানে কোথাও মন্দিরে কাটাতে গেলে অসুবিধা হতো, তো ওই চুলটা বাড়িতে কেটে নেওয়া হলো। এবার এটা রেখে দেব, আর পরে কোনো মন্দিরে দেখি, এখনও ঠিক করিনি, কোনো একটা মন্দিরে চুলটার কি যেটা মানে নিয়ম সেটা দেব। প্রথমে বায়না করছিল, তারপর ঠিকঠাক হয়েছে। এখন এখানে আমি মামামের খাবার বানাচ্ছি। দেখো এখানে ফার্স্টে বাটার দিয়ে ওই একটু জিরা ফোড়ন দিয়ে আলু, কড়াইশুঁটি আর ফুলকপিটা একটু ভাজা করে নিচ্ছি, বাস সামান্য সামান্য একটু ভাজা করে নিচ্ছি। এর মধ্যে এবার চাল আর ডালটা অ্যাড করব। এরপর এখানে দিলাম একটু নুন, হলুদ আর একটু জিরে গুঁড়ো সামান্য, আর তার সাথে ওই যে মানে ইয়েটা দিয়েছি, চাল আর ডালটা। এটা এবার একটু নাড়িয়ে জাস্ট মধ্যে জল দিয়ে দেবো। সব কিছু দিয়ে এই যে প্রেশার কুকারে বসিয়ে দিলাম, আর এই বাসনগুলো শোকাক, তারপর ঢোকানো হবে। তো মামামের খাওয়াটা হয়ে যাক। আর আমি একটু মানে বেশি ভয় পেয়ে যাচ্ছিলাম যে কি হবে, মাথাটা যদি কেটে যায় এরকম নানা, যদিও ট্রিমারে কেটেছে, ট্রিমারে কাটলে অতটা ইয়ে থাকে না, ভয় থাকে না, তাও আমি টেনশন করছিলাম। যাক যেমন তেমন করে চুলটা কাটা হয়ে গেছে, কারণ এরপর গরম পড়বে না, মানে গরমে যদি চুলটা থেকে যেত না প্রচুর কষ্ট হতো, ঘেমে মানে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। তো যাই হোক, হয়ে গেছে ফাইনালি, চুল কাটা ডান। এবার একটা ভালো দিন দেখে জাস্ট ঠাকুর মন্দিরে এবার পুজোটা দিয়ে দেবো। এটা সময় করে একদিন যেতে হবে, দেখি। আর মামা এখন স্নান করছে, দিদি ওকে স্নান করাচ্ছে, আমি এখন যাবো, একটু বায়না করছে, দেখি চলো। ভাতু খেয়েছো? এই যে ভাতু খাওয়া হয়েছে। ওই ফ্যানের রেগুলেটরটা না ইয়ে করতে হবে, চেঞ্জ করতে হবে, রেগুলেটরটা একবারে কমে না। আর এখন আমরা খাবো দুপুরের লাঞ্চ। দেখো আছে হচ্ছে ভিন্ডি ভাজা, আর এখানে করেছি হচ্ছে লাল শাক, মাছ করেছি। ভাবলাম কি একটু ইয়ে কচু বাটা করবো, বাট আজকে আর করলাম না। যেখানে মাছ করেছি, মটর ভেজানো আছে, বিকালবেলা ঘুগনি করবো। আর একটু কচু বাটা করবো, যে কচু এনে রেখেছি, আগের দিন একটা কচু এনেছি না, কচুটা তো হাত চুলকাচ্ছে। আর এই কচুটা তো বললো ভালো হবে, মানে এটা জলের কচু নয়, এটা কালকে বাড়বো, আজকে আর হবে না। আজকে দুপুরবেলা খেয়ে নি, এখন প্রায় 2:30 বাজে, না কটা বাজে? ও বাবা 3টে বাজে, এইমাত্র ঢুকলো হাজব্যান্ড। খেয়ে নি, হ্যাঁ। দেখো পুরো স্তূপ হয়ে আছে, এগুলো সব হচ্ছে ঠান্ডার জামা কাপড়, এগুলো সব ট্রলিতে চলে যাবে। আর সব বার করেছি, আর ওখানে দেখো আমার সব জিনিসপত্রে ভর্তি, ওগুলো সব ব্লাউজের কিছু কালেকশন আছে, ওগুলো মানে এই ব্যাগ দুটো অ্যাকচুয়ালি চেঞ্জ করতে হবে, এগুলো নষ্ট হয়ে গেছে। আর এগুলো সব বক্সেই থাকে, খাটের বক্সে, এগুলো বার করেছি ওই জন্য। আর এগুলো আয়রনের জামা কাপড়, এগুলো এখন সব গুছিয়ে ওই ঘরে যাবে। উফ, এই যে ঠান্ডার জামা কাপড়গুলো বার করা আবার গোছানো না, হেভি চাপ। মামামের পাঞ্জাবিও আয়রন করে চলে এসেছে। কোথায় প্যান্টটা? মনে হয় এর মধ্যে রয়ে গেছে, না? কোথায় প্যান্ট? ও দেখছি, দেখতে হবে। চলো ওগুলোকে সব টোটালটাকে গুছিয়ে নিই। প্যান্টটা এখানেই থাকার কথা। এই যে প্যান্ট,
এগুলো আগে জায়গা মতো সব রাখি। মোটামুটি একটা গোছালাম আর এই অবস্থায় দাঁড়িয়েছে। এই যে জামা কাপড়গুলো রয়েছে ওগুলো সব অ্যাকচুয়ালি এই খাটের বক্সটার মধ্যে যাবে, এর মধ্যে যে ট্রলি আছে, তো এটাকে এবার ওঠাতে হবে। এটা ওঠানো মানে গদিটা পুরো তোষক গদি সব নামাবো, তারপর ওই উপরটা ওঠাবো, তো মানে সময় সাপেক্ষ ব্যাপার, এখন হবে না, এটা কালকে দেখছি করব। আর ব্লাউজের ওগুলো দুটো অর্ডার দেবো আমি, মানে যেটা আগের বার একটা কিনেছিলাম ওটাতে সব পেটিকোটগুলো রেখেছি, মানে ভালোভাবে রয়েছে, ওটা ছেঁড়ার কোনো চান্স নেই। ওরকমই ভাবছি এরকম দুটো অর্ডার দেবো, কারণ ব্লাউজেরও আলাদা ব্যাগে করে আমি রেখে দেখেছি, ও বেশি দিনও টেকে না, চেন টেন কেটে যায়। আর এটা তো মানে বিয়ের আগে কিনেছিলাম, মানে বিয়ের সময় থেকে ইউজ করছি, অ্যাকচুয়ালি বিয়ের পর থেকে এটা ইউজ করছি, এটা এতদিন চলেছে। এইগুলো মোটামুটি ভালো, খারাপ বলবো না, মানে চেনটা একটু ডিস্টার্ব করে, একটু চেপে চেপে সব ঢোকানো আছে, তো প্রচুর ব্লাউজ আছে এর মধ্যে, তো ওই জন্য এই প্যাকেটটা এই কাভারটা দুটো চেঞ্জ করে দেবো। আর বাকি দুটো ব্ল্যাঙ্কেট করতে দিয়ে দিলাম, ধুতে দিয়ে দিলাম। দেখো দৌড়াতো, দেখো কাকু হাই করো তো, হাই। তোমার চুল কোথায়? চুল নেই। আর এখন আমি আবার করব, কি বলে, এখন সন্ধ্যাটা দেবো, জামা কাপড় চেঞ্জ করে সন্ধ্যাটা দিয়ে দিই, তারপর বানাবো হচ্ছে রাতের জন্য ঘুগনি। আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে, মানে ঘুগনিটা জাস্ট বানাবো এখন। যাচ্ছে আর একটুও ঠান্ডা নেই, পুরো গরম পড়ে গেছে। ভোর রাতের দিকে একটু লাগছে, বাকি মানে গরম পড়ে গেছে। এখন রাত্রিবেলার জন্য ঘুগনি বানাতে বসেছি, নর্মাল সিম্পলভাবে বানাচ্ছি। আলু আর পেঁয়াজটা ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজটা তোমার ভাজা করেছি। এই রেসিপি আমি আগে দেখিয়েছি চ্যানেলে, যারা দেখোনি দেখতে পারো আমার চ্যানেলে। আর আদা বাটা, জাস্ট টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে, আর জিরে, হলুদ, নুন, নর্মালভাবেই বানাচ্ছি, রসুনটা দেবো না। আর কালকে জানো তো মা দিয়েছিল ওই কপিস কিচেনে তোমার একটা রেসিপি দেখিয়েছিল, বাঁধাকপি সেদ্ধ করে, বাঁধাকপিটাকে সেদ্ধ করে তার সাথে আলু সেদ্ধ করে মেখে মাছের মতো একটা রেসিপি দেখিয়েছিল, তো মা ওটা বানিয়েছিল। এবার ভিডিওটা আমি করেছিলাম, বাট ভিডিওর যে অন করিনি, অন না করেই শ্যুট করেছি। এখন যখন এডিট করতে বসেছি দেখছি ভিডিওটা আমার কাছে নেই, তো ভালো হয়েছিল খেতে। আর বাঁধাকপির পরোটা বানিয়েছিল, পায়েস করেছিল, পায়েস মিষ্টি এনেছিল, পায়েস আর খেতে পারিনি মিষ্টি খাওয়ার পর, পায়েসটা নিয়ে এসেছি আজকে রাত্রেবেলা খাবো, যখন রাত্রে রুটি খাবো। সকালে একটু খেয়েছি আমি, সকালবেলা ব্রেকফাস্ট করার সময় পায়েস একটুখানি খেয়েছি, আর রয়েছে রাত্রেবেলা খাবো। আর ওই করেছে গরম আমার একদম ভালো লাগে না, এতবার মানে ঘেমে যাও রান্না করতে গিয়ে, তারপর 3-4 বার করে চান করো, তাও গরম লাগে। তার থেকে ঠান্ডাটা ভালো, নিশ্চিন্তে সুন্দর রান্না বান্না করা যায়, ঘোরা যায়, ফেরা যায়, খাওয়া যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু গরমে এইসব পসিবল না, এখনই আমার মানে প্যাচ করছে না। কখনো ডাকো মিঠুকে, কখনো ডাকো কাককে। হ্যাঁ, কাকে ডাকছো? কাকে ডাকছো জানলা দিয়ে? হ্যাঁ, কাকে? পাখি ডাকো, কাককে ডাকো, ডাকো। গান গাও, নালে আসবে না। তোমাকে গান শিখিয়েছি, গান গাও। আবার গাও, নালে আসবে না। গান গাও, দেখবে চলে এসছে। কি আগে গান গাও, তাহলে পাখি চলে আসবে। এরকম ভাবে গান গায়। দেখো
দুষ্টু দুষ্টু বসে। এত গরম পড়েছে, রান্না করে পুরো ঘেমে গেছি। এখনই এই অবস্থা। আবার জামা কাপড় চেঞ্জ করলাম, আর ও একটা ফুল হাতা পরেছিল, ওকেও আমি এই ছোট হাতা পরিয়ে দিলাম। ফুল হাতা পরার মতো এখন আর ঠান্ডা নেই, আর ফ্যান তো চলছেই। আর আমি একটু মুড়ি খাচ্ছিলাম, ও কি হলো মুড়ির বাটিটা নিয়ে মুড়ির ইয়ে করে দিল, খাটের মধ্যে ফেলে দিল। সব মুড়িগুলো চানাচুরগুলো সব ইয়ে হলো, পড়ে গেল। ওগুলো আবার তুললাম, আর মানে চাদরটা ঝাড়তে হলো। ও আগের দিনও সেম করেছে। আর এখন এই যে দুষ্টু করছে, এই যে দুষ্টুমি করছে। কোনো বাচ্চা আজকাল শান্ত নয়, সব বাচ্চা আজকাল অ্যাডভান্স। মানে তোমরা যদি ভেবে থাকো যে ও খুব শান্ত, ভিডিওতে খুব শান্ত থাকে, তা নয়। ওইটুকুনের ভিডিওতে কি আর বোঝা যায়? 1 মিনিটও শান্ত থাকে না, অল টাইম দৌড়াদৌড়ি লাফালাফি করছে। প্রত্যেকটা বাচ্চাই, কোনো বাচ্চাই আজকাল শান্ত নয়। এক জায়গায় মানে খেলনা দিয়ে বসালেও বসবে না। এই জাস্ট একটু খেলছে তো, এক্ষুনি একটু পরেই উঠবে, উঠে আবার খাটের মধ্যে লাফালাফি করবে। আর ভয় লাগে যে পড়ে টোড়ে যায় খাট থেকে, খাটে রাখতেও ভয় লাগে, তো ওই জন্য সাথে থাকতে হয়। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছে, আর বেশি বাড়াচ্ছি না। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।